শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে আজকের কেজি শ্রেণীর ছোটদের পৃথিবী ক্লাসে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছো বাবুরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে ক্লাসটা শুরু করবো সেটা কিন্তু তোমাদের অনেক মজার একটা ক্লাস। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে তোমাদের সাথে আমি আছি উপস্থাপনায় আমিনা শিল্পী, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসেম্বলি সম্পর্কে ধারণা। অ্যাসেম্বলি কি জানো তো? অ্যাসেম্বলি হচ্ছে স্কুলের শুরুতেই যখন আমরা স্কুল ক্লাস শুরু করব তার আগে যে আমরা শরীরচর্চা, তারপর কোরআন পাঠ, জাতীয় সঙ্গীত পাঠ একটা নিয়মের মধ্যে দিয়ে প্রবেশ করি, সেটাই হচ্ছে অ্যাসেম্বলি। তো অ্যাসেম্বলি সম্পর্কে আমরা তোমাদেরকে আজকে কিছুটা ধারণা দিব। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা মন দিয়ে খেয়াল করবে। আর অ্যাসেম্বলি করে আমরা আজকে অবশ্যই কিন্তু সেটার সাথে সাথে তোমরাও ক্লাসের সাথে সাথে সেটা চর্চা করবে। আজকে যে প্রথম বিষয়টা আমরা মুখে মুখে উত্তর করবো এবং শিখবো, যে প্রশ্নগুলো, যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে অ্যাসেম্বলি নিয়েই আমাদের আজকের ক্লাস। অ্যাসেম্বলির কাজ কয়টি? অ্যাসেম্বলির কাজ 6টি। অ্যাসেম্বলির কাজ কয়টি? অ্যাসেম্বলির কাজ হচ্ছে 6টি। শুরু থেকে 6টি পর্যন্ত আমরা অ্যাসেম্বলির কাজ পর্যায়ক্রমে করে যাই। এই 6টি কাজ আমরা আমাদের সুন্দর মতো করব, সেটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আর আমরা একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে সবাই সুন্দর করে দাঁড়িয়ে মাঠে অ্যাসেম্বলির জন্য তৈরি হয়েছে বা অ্যাসেম্বলি তারা করছে। এটা হচ্ছে অ্যাসেম্বলির একটা কাজের অংশ। আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসেম্বলির 6টি কাজ বলুন। অ্যাসেম্বলির যে 6টি কাজ আছে সেই কাজগুলো কি কি এবং সেই কাজগুলো তোমাদেরকে জানতে হবে এবং করতেও হবে। এবং এই কাজগুলো চলো আমরা জেনে নিই। এই কাজগুলো হলো, প্রথমে আমি তোমাদেরকে একটা সারিবদ্ধ একটা ছকের মাধ্যমে নিয়মগুলো বলে দেব। তারপর আমরা পর্যায়ক্রমে ছবির মাধ্যমে সেগুলো জানবো। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ছোট থেকে বড় অনুযায়ী সারিবদ্ধভাবে দাঁড়ানো। অর্থাৎ যখন আমরা অ্যাসেম্বলির জন্য রেডি হব তখন ছোট, যে সবার চেয়ে ছোট সেই শুরুতে প্রথমে দাঁড়াবে এবং তারপরে যে একটু বড়, তারপরে যে একটু লম্বা, তারপরে যে একটু লম্বা, এইভাবে করে সারিবদ্ধভাবে একদম দাঁড়াতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন ও স্যালিউটের মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। প্রথম কাজের পর যে দ্বিতীয় কাজটা হবে সেটা হচ্ছে জাতীয় পতাকাকে একেবারে উত্তোলন করতে হবে, একদম শেষ মাথায় তাকে উঠিয়ে দিতে হবে এবং স্যালিউটের মাধ্যমে তাকে সম্মান প্রদর্শন করতে হবে। এইভাবে আমরা স্যালিউট করে তাকে সম্মান প্রদর্শন করব। এটা হচ্ছে অ্যাসেম্বলির দ্বিতীয় কাজ। এবং তৃতীয় কাজ হচ্ছে নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত পাঠ করা। অর্থাৎ যে ইসলাম ধর্মের অনুসারী সে তার পাঠ থেকে কোরআন পাঠ করবে, আবার যে হিন্দু ধর্মের অনুসারী তার থেকে পাঠ করা হয় এবং আবার যে খ্রিস্ট ধর্মের সে তার থেকে পাঠ করবে। এভাবে নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে কোরআন বা তেলাওয়াত পাঠ করা হয়। এটা হচ্ছে তৃতীয় কাজ। চতুর্থ কাজ হচ্ছে ডান হাত সামনে সোজা রেখে শপথ পাঠ করা। আমাদের কোরআন পাঠের পরে আসছে শপথ পাঠ করা। ডান হাত সামনে সোজা এভাবে রেখে আমরা শপথ পাঠ করব। এটা হচ্ছে চতুর্থ কাজ। আর পঞ্চম কাজ হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবেশন করা। পঞ্চম কাজ হচ্ছে সুন্দর করে দাঁড়িয়ে আমাদের একদম সোজা থেকে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে। এটা হচ্ছে অ্যাসেম্বলির পঞ্চম কাজ। আর ষষ্ঠ কাজ হচ্ছে সারিবদ্ধভাবে নিজ নিজ শ্রেণী কক্ষে গমন। এই যে আমাদের 5টা কাজ হয়ে গেল, 6টা কাজ হয়ে গেল। 6টা কাজের পর অ্যাসেম্বলি থেকে আমরা যখন ক্লাসে আমাদের প্রবেশ করব তখন কি করব? আমরা আবার যেভাবে সারিবদ্ধভাবেই দাঁড়িয়েছিলাম সেই সারিবদ্ধভাবে নিজ নিজ শ্রেণীকক্ষে প্রবেশ করতে হবে। যে যে ক্লাসে সেই ক্লাসে গমন করবে এবং সেটা অবশ্যই সুন্দর করে সারিবদ্ধভাবে। এই হলো অ্যাসেম্বলির 6টি কাজ। তোমরা সুন্দর করে খেয়াল করলে তো, এবং এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে কোনটা কত নাম্বারের কাজ, 1 নম্বরের কোন কাজ, 5 নম্বরের কোন কাজ, তারপর 4 নম্বরের কোন কাজ। এইভাবে এলোমেলো করে কিন্তু তোমরা এটা মনে রাখবে কোনটার পর কোন কাজ আসছে এবং কোনটা কত নাম্বারের কাজ। এগুলো কিন্তু তোমাদের শিখে নিতে হবে।
করে শিখে নিবে আমি আশা করছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা সেটা হচ্ছে অ্যাসেম্বলির যে আমি তোমাদের কাজগুলো বললাম বা 6টি কাজ, সেই 6টি কাজে আমরা একটু ছবির মাধ্যমে দেখে নিই। ঠিক আছে, প্রথম কাজটা কি ছিল? প্রথম কাজ ছিল সারিবদ্ধভাবে দাঁড়ানো, ছোট থেকে বড় অনুযায়ী সারিবদ্ধভাবে দাঁড়ানো। এটা ছিল আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন এবং স্যালুটের মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। এবং তৃতীয় কাজ হচ্ছে নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করা বা পাঠ করা। এটা হচ্ছে তৃতীয় কাজ। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে সারিবদ্ধভাবে ছোট থেকে বড় অনুযায়ী দাঁড়ানো। দ্বিতীয় কাজ হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকার প্রতি স্যালুটের মাধ্যমে সম্মান প্রদর্শন করা। তৃতীয় কাজ হচ্ছে নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করা বা পাঠ করা। আচ্ছা, তারপরে আমাদের যে 6টি আরো 3টি কাজ আছে, সেই 3টি কাজ। চতুর্থ কাজ হচ্ছে এই যে দেখো, ডান হাত সামনে সোজা করে রেখে শপথ পাঠ করা। চতুর্থ কাজ হচ্ছে ডান হাত এমনি সোজা করে রেখে শপথ পাঠ করা। পঞ্চম কাজ হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবেশন করা, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সোজা থেকে জাতীয় সঙ্গীত পরিবেশন করা। আর ষষ্ঠ কাজ হচ্ছে আবার সারিবদ্ধভাবে নিজ নিজ শ্রেণীকক্ষে গমন করা। এই হলো আমাদের অ্যাসেম্বলির 6টি কাজ। তোমরা কিন্তু এভাবে ছবির মাধ্যমেও কিন্তু মনে রাখতে পারবে যে কোনটা কত নম্বরের কাজ ছিল এবং কোনটা কি কাজ। ঠিক আছে বাবুরা? এরপর দেখো আমাদের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, যেহেতু শরীরচর্চা, অ্যাসেম্বলি এগুলো পিটি সংক্রান্ত, পিটি বা শারীরিক চর্চা যেটা, সেটা আমাদের একটু করতে হয়। আর খেলাধুলাও কিন্তু শরীরচর্চার অংশ হিসেবে। আর তোমরা তো খেলাধুলা করোই, এটা তোমরা তো অনেক করে থাকো, এর মাধ্যমেও কিন্তু তোমাদের শরীরচর্চা হয়ে যায় এবং তোমরা কি করো, এটাতে অনেক মজা পাও, তাই না বাবুরা? তো পিটি করাটাও কিন্তু একটা খুব মজার বিষয়। তোমরা কিন্তু এই শারীরিক চর্চা বা খেলাধুলা বা শরীরচর্চা যেটা, সেটাও কিন্তু অলরেডি করেই থাকো খেলাধুলার মাধ্যমে। তারপরেও আমরা একটু নিয়মের মধ্যে পিটি করে নিব। তাহলে পিটিটা কোন দিক থেকে শুরু করতে হয়? আমাদের কিছু পিটি করতে হবে ক্লাসের জন্য, করার জন্য। তো সেই পিটি যখন আমরা করব, শুরুতেই আমরা জেনে নিব যে পিটিটা বাম দিক থেকে আগে শুরু করতে হবে। প্রথমে যে পিটিটা আমি প্রস্তুত হব এবং শুরু করব, তাহলে সেই পিটিটা কোন দিক থেকে শুরু করব? বাম দিক থেকে শুরু করব। ঠিক আছে? আর তাহলে তোমরা জানলে যে আমরা যে কোনো পিটি যখন শুরু করব প্রস্তুত হওয়ার পরে, সেই পিটিটা অবশ্যই বাম দিক থেকে শুরু করতে হবে। ঠিক আছে? এরপরে তোমাদেরকে আমি 2 নং পিটি দেখাবো। 2 নং পিটিটা তোমরা দেখে নিবে একটা ভিডিওর মাধ্যমে এবং সেটা কিন্তু তোমরা সাথে সাথে করেও নিবে। ঠিক আছে? সাথে সাথে স্যার তোমাদের করে দেখাবে এবং সেটার সাথে তোমরা যখন প্র্যাকটিস করবে তোমরা কিন্তু শিখে নিতে পারবে। তাহলে চলো আমরা ভিডিওটা দেখে নিই। ওকে বাবুরা, তোমরা কিন্তু পিটিটা দেখবে এবং সাথে সাথে অবশ্যই পড়বে। ঠিক আছে?
একবার করে প্র্যাকটিস করে নিয়েছো এবং এটা তোমরা কিন্তু চর্চা করবে এবং স্যার যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিল, যেভাবে বললো প্রস্তুত হওয়া, সোজা হওয়া, এবং দেখেছো অবশ্যই কিন্তু স্যার বাম দিক থেকে পিটিটা শুরু করেছিল। তোমরা কিন্তু সেভাবে অবশ্যই বারবার করে প্র্যাকটিস করবে এবং মনে রাখবে। ঠিক আছে বাবুরা? তাহলে তারপরে দেখো আমাদের কিন্তু এই শীট থেকে তোমাদের পরের দিন কি আছে? ফিডব্যাক আছে, তাই না? তাহলে এই ফিডব্যাকের জন্য তোমাদের এই শীটের পড়াগুলো এবং এই পিটি, অবশ্যই পিটিটাও প্র্যাকটিসে রাখতে হবে এবং এটাও চর্চা করে রাখতে হবে। আর ফিডব্যাকের জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তাহলে আগামীকালদের জন্য, ফিডব্যাকের জন্য তোমরা এই শীটটা অবশ্যই খুব বারবার করে চর্চা করবে এবং মুখস্থ করবে, শিখে নেবে। ঠিক আছে বাবুরা? তাহলে তোমাদের এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস শেষ হয়ে গেল। সামনের দিন আমরা আবার একটা ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মাঝে মাঝে খেলাধুলা করবে, শরীর চর্চা করবে এবং তার সাথে অবশ্যই তো পড়াশোনাও করতে হবে, তাই না? তাহলে তোমরা সবাই ভালো থাকবে। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।